সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর লগারিদম 3 এর খ নাম্বার। এখানে বললো log 10 50/147 ইকুয়াল log 2 plus 2 log 5 minus 2 log 3 minus 2 log 7। তাহলে এখানে সমাধান করা যাক। আমি প্রথমে বাম পক্ষ নিয়ে নিলাম লেফট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইড বলো কি log 10 50/147। তাহলে এখানে এটা সমাধান করতে হলে আমি 50 কে লসাগু করলাম। এখানে আমরা জানি কি 50 কে লসাগু করলে কি 5 5 25, 25 দুগুণে কত হয় 50। আর এখানে 147 কে লসাগু করার পর এখানে 7 7 49, 49 এর সাথে 3 গুণ দিলে কত হয় 147, 147। দেন এখানে আমি এখানে log 10 মানে 10 ভিত্তিক লগ, এখানে 2 প্রথমে বসাইলাম, তারপর এখানে দুইটা 5 আছে, ডাবল 5 আছে। তাহলে এই ডাবল 5 কে আমি কি করলাম স্কয়ার করে দিলাম। একই জাতীয় সংখ্যা থেকে 5 কে আমি কি করলাম স্কয়ার করে দিলাম। আচ্ছা, এখানেও 3 লিখলাম, আর এখানে ডাবল 7 আছে, ডাবল 7 কে আমি স্কয়ার করে দিলাম। এখানে সাপোজ এ গুণনে এটাকে স্কয়ার লেখা যায়। ওকে, আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য রাখবা, লগের বেলায় অথবা লগের ক্ষেত্রে, সূচকের ক্ষেত্রে ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয়, ভাগের বেলায় পাওয়ার হয় বিয়োগ, আর গুণের বেলায় পাওয়ার হয় যোগ, যোগের বেলায় পাওয়ার হয় কি গুণ, গুণের বেলায় পাওয়ার হয় যোগ, যোগের বেলায় পাওয়ার হয় কি গুণ, বিয়োগের বেলায় পাওয়ার হয় ভাগ, ভাগের বেলায় পাওয়ার হয় কি বিয়োগ। তাহলে এখানে পাওয়ারটা ভাগ আকারে আছে, তাহলে ভাগের বেলায় পাওয়ারটা কি হয় বিয়োগ। যেমন এখানে একটা एग्जांपल দেখাচ্ছি আমি, যে a to the power m by a to the power n, এটাকে লেখা যায় a to the power m minus n। তারপর এখানে আছে সাপোজ এখানে a to the power m into a to the power n, এটাকে লেখা যায় a to the power m plus n। তাহলে গুণের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় যোগ হয়ে যায়, ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। ওকে, গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়ে যায়, ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। তাহলে এটা ভাগ আকার আছে, তাহলে ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে। তাহলে এখানে উপরে লবে আছে কি 2 into 5 স্কয়ার, এখানে ভাগের বেলায় কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে, আর হরে আছে কত 3 into 7 স্কয়ার। আচ্ছা, এখন আমি এখানে একটা সূত্র বললাম কি গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারটা কি আছে গুণ আকারে 2 into 5 স্কয়ার। তাহলে এখানে গুণের বেলায় পাওয়ার যদি যোগ হয় তাহলে কি হবে এখানে log 2 প্লাস এখানে log 5 তারপর কি হোল স্কয়ার। আর এখানে বেস ঠিক থাকবে, এখানে আছে মাইনাস, তাহলে এখানে log 3 into 7 স্কয়ার আছে, এখানে গুণের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে এখানে log 10 3, গুণের বেলায় কি হয়ে গেছে যোগ হয়ে গেছে, তাহলে log 10 7 তার হোল স্কয়ার। ওকে, মানে এটাকে 10 ভিত্তিক লগারিদম বলে। হ্যাঁ, আচ্ছা দেন এখানে তারপরে এখানে log 2 লিখলাম। এখানে এই যে পাওয়ারটা এখানে স্কয়ার আছে, 5 এর উপর স্কয়ার আছে 2, এই পাওয়ারটা লগের বেলায় কি সামনে এসে পড়ে এখানে, তাহলে এই যে পাওয়ারটা 2 এখানে সামনে এসে পড়েছে 2 log 5, 2 log 5 এখানে মাইনাস, আর এখানে যেহেতু ব্র্যাকেট আছে মাঝখানে মাইনাস আছে, চিহ্নের সাথে এখানে মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী পদের চিহ্নের পরিবর্তন হবে অথবা প্রত্যেকটা চিহ্নের গুণ হবে। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে মাইনাস, এখানে 10 log 3। অথবা তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, দুইটা রাশির মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী রাশির প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে। এখানে প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস, তাহলে এখানে প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস। তাহলে এখানে প্লাস আছে হয়ে গেছে কি মাইনাস log 3। এখানে এইখানে আবার কি আছে লগের উপরে স্কয়ার আছে পাওয়ার, তাহলে এখানে লগের উপর কত আছে পাওয়ার স্কয়ার আছে 2। ওকে, তাহলে log 2, এই যে log 2 টা স্কয়ারটা এই পাওয়ারটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে পাওয়ারটা 2 টা এই 2 টা এখানে লগের বেলায় সামনে আসে। আর এখানে কি log 7, 10 ভিত্তিক log 7। ওকে, আচ্ছা এখন এই যে 10 ভিত্তিক log 7। আচ্ছা, তাহলে আমার এখানে প্রমাণ আছে কি দেখো তো, এখানে log 2 plus 2 log 5 minus log 3 minus 2 log 7। তাহলে এখানে অলরেডি আমার এটি প্রমাণের সাথে এই বাম পক্ষের সাথে আমার এই বাম পক্ষ মিলে গেছে। তাহলে অতএব এটা কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। যেহেতু বলছে দেখা হচ্ছে, তাহলে কি হচ্ছে শুট। আশা করি সকলে বুঝতে পেরেছো।